হে গাইস, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। আজকে দুপুরের মেনুতে কি খেলাম দেখো। সাথে ছিল পোড়া ডাল। পোড়া ডাল তো আমার খুব বেশি ভালো লাগে, সাথে যদি শুকনো মরিচ হয়, বাট আজকে শুকনো মরিচ নেই। সাথে নিয়ে নিলাম পুঁই শাক। পুঁই শাকের সাথে ছোট আলু ছিল, তারপর গরুর মাংস ছিল ছোট ছোট করে পিস করে। আমাদের বাসায় কিন্তু এটা নতুন রেসিপি। এই রেসিপিটা আমরা আগে খেতাম না। এই রেসিপিটা আমার ভাইয়া কোথা থেকে জানি খেয়ে এসে আম্মুকে বললো রান্না করতে। আম্মু রান্না করার পরে অনেক খেয়েছি আম্মুর বাসায়, এখন নিজের বাসায় রান্না করে খাই। সাথে যদি একটু লেবু, একটু শসা, একটু কাঁচামরিচ থাকে তাহলে তো কথাই নেই। আচ্ছা, তোমরা কারা কারা এই গরুর মাংস দিয়ে পুঁই শাক খাও? অবশ্যই আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তারপর আরেকটু ভাত নিয়ে নিলাম, সাথে ছিল গরুর কলিজা ভুনা। কলিজা ভুনা আমার কাছে খুব ভালো লাগে। আমি গরুর মাংস তেমন একটা খাই না, বাট গরুর আদার্স পার্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। লাইক মগজ ভুনা, ভুঁড়ি ভুনা, তারপর কলিজা ভুনা। আর পায়া তো কথাই নেই, পায়া আমার খুব বেশি ফেভারিট। আমি পারি না প্রতিদিন পায়া খাই, বাট খেতে পারি না। যদিও আমি সকালের নাস্তায় প্রায়ই পায়া খাই, কারণ আমার বাসার নিচে একটা হোটেল আছে, হোটেলের মধ্যে পায়া বিক্রি করে, সাথে নান রুটি দিয়ে পায়া আমার খুব বেশি ভালো লাগে। মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি, সবসময় খাই না। সবসময় খেলে তো মোটু হয়ে যাব, এর জন্য এটা চিন্তা করে খাওয়া হয় না। আর যদি মোটু না হতাম তাহলে সব কিছু খেতাম, প্রতিদিন খেতাম। আচ্ছা, যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করেছি, সেটা হলো চেওয়া মাছ। তোমাদের এলাকায় কী মাছ বলে আমি জানি না, বাট আমাদের এলাকায় চেওয়া মাছ বলে। চেওয়া মাছ ছিল ডাঁটা দিয়ে, খুব বেশি মজা ছিল।